জীবিকা বন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সিমিলি সম্বন্ধে জানব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর সিমিলি সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না, কোনো অজানা থাকবে না। তোমরা অনায়াসে এইটা করতে পারবে বা বুঝতে পারবে। চলো, আমি চন্দন স্যার আজকে আমি শুরু করছি সিমিলি। তো শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, যাতে তোমাদের জন্য আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে চলো শুরু করি। তো সিমিলি, এর সিমিলিটা কি এর প্রথমে ডেফিনেশনটা আমরা দেখে নিই। চলো না, দ্য এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস উইথ লাইক সাচ অ্যাজ সো। তাহলে দেখো, বাহ্যিক এক্সপ্লিসিট কম্প্যারিজন, বাহ্যিক তুলনা কাদের মধ্যে? দেখো, বিটুইন টু ডিফারেন্ট থিংস, তাহলে দুটো ভিন্ন ধরনের জিনিসের মধ্যে বাহ্যিকভাবে তুলনা করাটাকে বলছে সিমিলি। আর এতে থাকবে দেখো লাইক, সাচ, অ্যাজ, সো। তো এই প্রতিটা সেন্টেন্সে এই চারটার মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু থাকবেই, হয় লাইক থাকুক, নয়তো সাচ থাকুক, নয়তো অ্যাজ থাকুক, নয়তো সো থাকুক, যে কোনো একটা থাকবেই। তাহলে চলো আজকে আমরা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আরও জিনিসটাকে ভালোভাবে শিখে নিব, ভালোভাবে ক্লিয়ার করে নিব। এক্সাম্পল নাম্বার 1, her hair that lay along her back was yellow like ripe corn। তাহলে তার চুলটা যেটা তার পেছনে পিঠে পড়েছিল পেছনে, সেটা কীরকম ছিল? ইয়েলো, হলুদ রঙের, লাইক রাইপ কর্ন, পাকা ভুট্টা, যেরকম ভুট্টা পেকে গেলে যেরকম হলুদ একটা সোনালি কালারের হয়, গোল্ডেন কালারের, তো সেই রকম তার চুলটাও সেই রকম। তাহলে এখানে দেখো, এই চুলের হেয়ারের সাথে কার তুলনা করা হয়েছে? না, রাইপ কর্ন। তাহলে দেখো দুটো আলাদা জিনিস, একটা মেয়ের চুল আর একটা ভুট্টা, এটা দুটো আলাদা জিনিস। তো এই আলাদা জিনিসের সাথে তুলনা করা হয়েছে কীরকম? না, কালার দি, কালারের সাথে তুলনা করা হয়েছে। তার চুলের যেরকম কালার, এবারে রাইপ কর্ন, হ্যাঁ, পাকা ভুট্টার সেই রকম কালার। এতে দেখো, এতে রয়েছে লাইক কথাটা রয়েছে। দেখো পরের সেন্টেন্স দেখো, এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। শিশুকে দেখায় মানুষের মতন, যেরকম সকালটাকে সকাল দেখায় দিনটাকে। তাহলে আমরা যেরকম একটা শিশুকে দেখে বুঝতে পারি যে সে বড় হয়ে কীরকম মানুষ হবে, সেইরকম আমরা একটা সকাল দেখে কিন্তু বুঝতে পারি দিনটা সারাদিন কীরকম হবে। তাহলে এখানে শিশু যে কীরকম হবে সেই মানুষের সাথে তুলনা করছি কার সাথে? না, মর্নিং শোজ দ্য ডে। তাহলে দিনের যে সকালটার সাথে তুলনা করছে, তার সঙ্গে শিশুর সাথে তুলনা করছে। আর এতে আছে দেখো অ্যাজ কথাটা রয়েছে। নেক্সট এক্সাম্পল 3 নম্বর দেখো, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ টুয়াইস টোল্ড টেল। জীবনটা বিরক্তিকর যেরকম কোনো গল্পটা যেটা দুবার বলা হয়। তাহলে দেখো, তাহলে জীবনটা কীরকম? না, টুয়াইস টোল্ড টেল। এবারে টিডিয়াস, দেখো যদি কোনো ইন্টারেস্টিং গল্প হয় সেটা হয়তো দুবার শুনতে ভালো লাগে, কিন্তু যদি কোনো গল্পটা মানে বিরক্তিকর, খুব টেডিয়াস, বোরিং, সেই গল্পটা যদি কেউ আবার দ্বিতীয়বার বলে তাহলে সেটা যেরকম বিরক্তিকর লাগে, তাহলে জীবনটাও কীরকম সেরকম বিরক্তিকর। তাহলে এই জীবনের বিরক্তিকরটা তুলনা করা হয়েছে না টুয়াইস টোল্ড টেল, টুয়াইস টোল্ড স্টোরি, গল্পের সাথে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখুন, এক্সাম্পল 4, দ্য হলি টাইম ইজ কোয়াইট অ্যাজ এ নান। তাহলে পবিত্র সময়
শান্ত হয়। কীরকম শান্ত হয়? না অ্যাজ এ নান, একজন সন্ন্যাসিনী যেরকম খুব শান্ত হন, সেই রকম পবিত্র সময়টায়ও সেই রকম শান্ত হয়। তো এখানে শান্তটা তুলনা করতে দেখো কার সাথে না সন্ন্যাসিনীর সাথে তুলনা করা হয়েছে। এখানে দেখো এ অ্যাজ কথাটা রয়েছে, তো এটা একটা সিমিলি। নেক্সট এক্সাম্পল, অ্যান্ড উই ড্রপ লাইক দ্য ফ্রুটস অফ দ্য ট্রিজ। তাহলে আমরা পড়ে গেলাম কীরকম না যেই রকম গাছ থেকে ফল পড়ে, তাহলে আমাদের পড়ে যাওয়াটাকে তুলনা করছে গাছের ফল পড়াটাকে। গাছ থেকে যেরকম ফলটা জোরে পড়ে নিচে, তো আমরাও সেই রকম নিচে পড়ে গেলাম। এখানে দেখো লাইক কথাটা রয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা যে প্রতিটা সেন্টেন্সে যে চারটা তোমাদের বললাম লাইক, অ্যাজ, সো, সাচ, এই ওয়ার্ড কিন্তু থাকবেই, এটা ছাড়া কিন্তু সিমিলি হবে না। নেক্সট এক্সাম্পল 6, দেখো দে অনলি ইউজ মি অ্যাজ এ ফাং ইন দ্য ল্যাডার। তারা আমাকে ব্যবহার করে কীরকম না ফাং ইন দ্য ল্যাডার, সিঁড়িতে যেরকম শৈবাল ছত্রাক, ফাং কথার অর্থ হচ্ছে ছত্রাক, তো সিঁড়িতে যেরকম ছত্রাক থাকলে আমরা কি করি সেটাকে তুলে ফেলে দিই, তো সেই রকম তারা আমাকে ব্যবহার করে তুলে ফেলে দিয়েছিল। তো সেই রকম দেখো দে ইউজ মিটাকে কীরকম ইউজ করেছিল না এ ফাং ইন দ্য ল্যাডার, সিঁড়িতে ছত্রাকের মতন। তো এখানে দেখো অ্যাজ কথাটা কিন্তু রয়েছে, তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি যে এটা সিমিলিতে রয়েছে। নেক্সট এক্সাম্পল 7, দেখো দ্য সোল ওয়াজ লাইক এ স্টার দ্যাট ডুয়েল্ড অ্যাপার্ট। তাহলে সোলটা আত্মাটা কীরকম ছিল না এ স্টার একটা তারার মতন, যেটা দূরে, ডুয়েল মানে বসবাস করা, আর ডুয়েলের পাস্ট হচ্ছে ডুয়েল্ড, যেটা তোমার দূরে অনেক দূরে বাস করছিল। তাহলে আমার যে সোলটা সেটা হচ্ছে দেখো স্টারের সাথে তুলনা করছি। কোন স্টার না দ্যাট ডুয়েল্ড অ্যাপার্ট, মানে আমার সেই সময় আমার মনই ছিল না কোনো কাজে বা কোনো কিছুতে, তো তারা যেরকম দূরে ছিল তো সেরকম আমার শরীর থেকে মনটা কিন্তু অনেক দূরে ছিল। তো এইটাকে কম্পেয়ার করার জন্য লাইক কথাটা এখানে কিন্তু এসছে। নেক্সট এক্সাম্পল দেখো 8, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতন একা ঘুরে বেড়াচ্ছিলাম। তাহলে দেখো আমার ঘুরে বেড়াটা, একাকী ঘুরে বেড়ানোটাকে কার সাথে তুলনা করছে না মেঘের মতন। যেরকম আকাশ অনেক বড়, সেখানে দিয়ে কোনো একটা মেঘ থাকে, সে যেরকম একাকী থাকে, তো আমিও সেই রকম আমি একাকী ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই আমার একাকী ঘুরে বেড়ানোটাকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে এ ক্লাউডের সাথে। এখানে দেখো অ্যাজ কথাটা কিন্তু রয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো এক্সাম্পল নাম্বার 9, হার ফেস লুকস ব্রাইট লাইক এ সামার্স ডে। তার মুখটা উজ্জ্বল দেখায় গ্রীষ্মের দিনের মতন। তাহলে দেখো তার যে মুখটাকে ব্রাইট উজ্জ্বল, কার সাথে কার মতন উজ্জ্বল তুলনা করা হয়েছে না একটা গ্রীষ্মের দিনের সাথে। তাহলে দেখো দুটো বাহ্যিক, দুটো আলাদা আলাদা জিনিস, তার মুখ কোথায় আলাদা, তার মুখ কোথায়, আবার দেখো গ্রীষ্মের দিন কোথায়, দেখো তো দুটো আলাদা জিনিস। আলাদা জিনিস এখানে কম্পেয়ার করা হয়েছে কিসের জন্য না ব্রাইটনেস। তো উজ্জ্বলতা বোঝানোর জন্য কিন্তু দুটো জিনিসকে কিন্তু আনা হয়েছে এখানে, ব্রাইটের সাথে তোমার সামারের সাথে। সামার কথাটাকে আনা হয়েছে কেন না তার মুখের উজ্জ্বলতাটাকে বোঝানোর জন্য, কারণ গ্রীষ্মের দিন সকালটা কিন্তু উজ্জ্বল হয়, মেঘমুক্ত আকাশ থাকে, প্রচুর রোদ থাকে, তো সেই রকম যেরকম উজ্জ্বল হয় সেই রকম তার মুখটাও সেরকম ছিল। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 10 দেখো, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি। তাহলে সে
কীরকম ব্যস্ত? না মৌমাছির মতো। তাহলে মৌমাছিরা সাধারণত ব্যস্ত হয়, বিশেষ করে শ্রমিক মৌমাছিরা। তো এই মৌমাছি যেরকম সবসময় ব্যস্ত, তো তার সেই ব্যস্ততাটাকে তুলনা করার জন্য মৌমাছি কথাটা কিন্তু আনা হয়েছে। তো এখানে কিন্তু দেখো অ্যাজ কিন্তু ব্যবহার করা হয়েছে তুলনা করার জন্য। তো এই ব্যস্ততা তার ব্যস্ততাটাকে কার ব্যস্ততার সাথে তুলনা করা হয়েছে? বীর সাথে, মৌমাছির সাথে। আর একে দেখো অ্যাজ ইউজ করা হয়েছে। তাহলে অ্যাজ দেখা মানে কি করবে? না এটাকে নিঃসন্দেহে এটাকে সিমিলি বলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।